চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জহিরুল হক টুটুলের পক্ষ থেকে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ। বিস্তারিত দেখুন মোহাম্মদ নাজমুল হক সুমনের তথ্য ও ভিডিও চিত্রে। ১৩ মার্চ রোজ বৃহস্পতিবার বাদে আসর কে খান মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্সের পাশে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জহিরুল হক টুটুলের পক্ষ থেকে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন এবং সাবেক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিম উদ্দিন আকন্দ। আয়োজনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ৯ ও ১০ নং ওয়ার্ডের আকবরশাহ থানার সকল নেতা। আকবরশাহ থানার অন্যতম সংগঠক সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম শহীদের উদ্যোগে আয়োজিত আজকের সাধারণ রোজাদারদের এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক সকল ছাত্রনেতা জমির উদ্দিন নাহিদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সকল ছাত্রনেতা পত্র ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমান চৌধুরী হাবিব। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী যুগ্ম সম্পাদক আকবরশাহ ছাত্র দলের সাবেক সকল সভাপতি জহিরুল হক টুটুল। আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন ভাই সহ আমাদের মহিউদ্দিন ভাই সহ রিপন সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শহীদকে। শহীদ আসলেন তার নিজ উদ্যোগে আজকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন। সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি যারা রোজাদার বাইরে এখানে উপস্থিত হয়েছেন, আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন, সবাই সাথে শুধু একটি আর্জি করবো, আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসাধীন আছেন। আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন অচিরেই বাংলাদেশে এসে যেন আপনাদের জন্য কাজ করতে পারেন। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি সবসময়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য। সেই জন্য আজকে আমরা এই ক্ষুদ্র প্রয়াস, এই ক্ষুদ্র যাবেন এবং ইফতার করার সময় আপনারা দোয়া করবেন আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।